আসসালামু আলাইকুম। জীবনস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমীকরণ এবং অভেদ। এই ২ টা বিষয়ে উপরে আলোচনা করব আমি। তো আমরা প্রথমে সমীকরণ নিয়ে আলোচনা করে দেখি। সমীকরণটা আসলে কি? সমীকরণ হচ্ছে কোনো অজানা রাশির চলক। চলক বলতে তো আমরা সবাই বুঝি। আ ৩ টা বিষয় আমাদের জানা রাখবে সমীকরণ সম্বন্ধে জানতে হলে। একটা হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন। মানে অজানা রাশির চলক মানে এক্স ওয়াই জেড এ বি সি ডি এরকম যেগুলো আছে। আর প্রক্রিয়া চিহ্ন আমাদের ৪টা আমরা জানি। এ এবং সমান চিহ্ন সম্বলিত যে কোনো গাণিতিক বাক্যকে সমীকরণ বলতে পারি আমরা। উদাহরণ হিসেবে আমরা দিয়েছি এখানে 4x + 5y = 21। এইটা একটা সমীকরণ। আবার এটা একটা সমীকরণ। কিংবা x + y = আমি যদি 3 দিই তাহলে এটাও একটা সমীকরণ। তাহলে সমীকরণ আমাদের কি থাকবে? ফার্স্ট অফ অল চলক থাকবে অবশ্যই, প্রক্রিয়া চিহ্ন থাকবে আর একটা সমান চিহ্ন থাকবে। সমান চিহ্নের সংবলিত যেকোনো গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলতে পারবো। উদাহরণ হিসেবে আমি এই যে দিয়েছি, এটা হচ্ছে x চলক, এটা হচ্ছে y, ২ চলক বিশিষ্ট একটা সমীকরণ। আর এই যে সমান চিহ্ন আছে, প্রক্রিয়া চিহ্ন আছে আমাদের প্লাস, এখানে ইনটু আছে 4 × x, 5 × x, এগুলো হচ্ছে সমীকরণ। সমীকরণ মোটামুটি আমরা ছোটবেলা থেকেই জানি। তো আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অভেদ, অভেদ বিষয়। তো অভেদ কাকে বলে? হ্যাঁ, অভেদ, অভেদের বিষয়ে জানতে হলে আমাদের বহুপদী এবং আরো কিছু সম্পর্ক আছে অভেদের বিষয়ে, সেগুলোও আলোচনা করব, সমস্যা নেই। যদি ২টি বহুপদী, একটা ধরলাম p(x) ও q(x), আরেকটা ধরলাম q(x), এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে x এর সকল মানের জন্য সমান হয়, মানে p(x) = q(x) হয়, সেই ক্ষেত্রে আমরা সেইটাকে আমরা বলতে পারবো অভেদ। তো এখানে আমাদের আরেকটা বিষয় আছে, বহুপদী। বহুপদীটা আসলে কি? বহুপদী হচ্ছে অনেক পদ বিশিষ্ট এই রাশিকে আমরা বহুপদী বলতে পারি। বহুপদীর এই সাধারণ যেই প্রকাশটা সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে cx⁴p। এটা হচ্ছে আমাদের পাওয়ার ঘাত অথবা সূচক, যেটা বলতে পারি। আর x হচ্ছে আমাদের চলক, ভেরিয়েবল। আর c হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আমরা কি আহ, এটা কিন্তু সমীকরণ। সমীকরণে এখানে যদি আমি 4x, না 5 হয়ে গেছে, 4x + 5y = 21, এটা আগের উদাহরণে দিয়েছিলাম। তো এটা কি বহুপদী, এটা কি বহুপদী, এটা কি বহুপদী, আমরা দেখবো। আসলে বহুপদীর এই সাধারণ যেটা প্রকাশ সেটাতে দেখবো। এখন আমাদের এখানে c আছে, ধ্রুবক আছে, x আছে, আর p ও আছে। আমাদের p হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ার এখানে কত 1। আবার এটা কি ধ্রুবক? প্লাস চিহ্নটা আপাতত বাদ দেন। এইটা হচ্ছে c, এটা হচ্ছে আপনার x, আর পাওয়ার হচ্ছে 1। এটাও বহুপদী। এখন 21টা কি বহুপদী? অবশ্যই বহুপদী, কারণ আমাদের এটা হচ্ছে c, কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে x হবে আমাদের 0, পাওয়ার হবে আমাদের 0, চলক হবে x। তাহলে বহুপদী আমরা মোটামুটি জানতে পারলাম। তো অভেদের উদাহরণ আমরা যদি দেখি, p(x) যদি আমরা ধরি x - y² আর এবং q(x) যদি আমরা ধরি x² + y² - 2xy, তাহলে এখানে x এর যে কোনো মান যদি ধরি আমরা, যেমন ধরলাম x এর 1 এবং x হচ্ছে 1 আর y হচ্ছে 2, তাহলে এই সমীকরণ আমাদের কি দাঁড়ায় দেখা যাক, 1 - 2 হোল স্কয়ার সমান কত হচ্ছে -1 হোল স্কয়ার। কি পেলাম আমরা? 1 পেলাম, স্কয়ার করে 1 পেলাম। তাহলে এখানে কত পাবো? 1 স্কয়ার + 2 স্কয়ার - 2 × 1 × 2,
এই তো, তাহলে পাচ্ছি কত আমরা? 1+4 মাইনাস কত হচ্ছে আমাদের? 2 দুগুণে 4। তাহলে কত পেলাম? 5 - 4 = 1। তাহলে আমরা কি লিখতে পারি? পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অভেদ, মানে এই দুইটা সমীকরণ আমাদের অভেদ হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2xy। এটা হচ্ছে আমাদের একটা বহুপদী। তো বহুপদী সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। যে কোনো আরো যদি উদাহরণ দিই তাহলে আমি বহুপদী, যেমন ধরেন গিয়ে যে কোনো সূত্র আছে না আমাদের, সব সূত্র এই বহুপদীর মধ্যে আমাদের পড়বে। দেখা যাক পি অফ এক্স আমরা ধরলাম 4xy এবং কিউ অফ এক্স ধরলাম আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা এখন দেখি এক্স এর মান ধরবো আমরা হচ্ছে, এখানে এক্স এর মান ধরবো 2 এবং ওয়াই এর মান ধরবো আমরা 3, ইচ্ছা মতো। এখানে 4 5 যা ইচ্ছে তাই ধরতে পারি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? 2 3, 4 ইন্টু 2 ইন্টু 3 সমান 3 দুগুণে 6 আর 4 24, 24 পাচ্ছি। তাহলে এখানে কত পাবো আমরা? এই এক্স এর মান হচ্ছে 2 প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে কত পাচ্ছি আমরা? এখানে 5 স্কোয়ার মাইনাস কত? মাইনাস 1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 25 মাইনাস 1 ইকুয়াল টু 24, মানে 24। দেখেন এসে 24 মিলে গেছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স। এইটাও হচ্ছে আমাদের 4xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বহুপদী। এটা হচ্ছে আমাদের বহুপদী বলছি। এই অভেদ, অভেদের চিহ্নটা আমরা এভাবে প্রকাশ করি। তিনটা এই ডট চিহ্ন আকারে অভেদের চিহ্নটা প্রকাশ করা হয়, অভেদ চিহ্ন। তাহলে মোটামুটি মোটামুটি আমরা অভেদ এবং সমীকরণ সম্পর্কে ক্লিয়ার হয়েছে। তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, দেখা যাক হ্যাঁ, এই ছোট্ট ভিডিওতে আমি সারা সংক্ষেপে একটু আলোচনা করি। তাহলে আমরা বলতে পারি সহজেই কি সকল অভেদ সমীকরণ হতে পারে, কিন্তু সকল সমীকরণ অভেদ হতে পারে না। এটাই, যেমন ধরো এখানে আমি দিলাম 5x প্লাস 2y ইকুয়াল টু দিলাম হচ্ছে 7। এখানে এটা একটা সমীকরণ। এখানে যদি আমি x এর মান 2 ধরি আর y এর মান যদি ধরি 3, তাহলে কি হচ্ছে এখানে? x এর মান 2, y এর মান 3। তাহলে এখানে দেখি আমরা 5 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে বাম পক্ষে? 5 দুগুণে 10 প্লাস 6 60, কিন্তু আমাদের এখানে কত ছিল? 7 ছিল। এটা সমান হয়নি। তাহলে এটা অভেদ নয়, এটা সমীকরণ। এটার একমাত্র সমাধান হচ্ছে কি 5x সমান 1 যদি হয় এবং y সমান 1 যদি হয়, তবেই এটা সিদ্ধ হবে, মানে সমান হবে। দেখেন যদি না হয় 5 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 সমান সমান কত হচ্ছে তাহলে? 7। 5 প্লাস 2 7। তাহলে এইটা হচ্ছে সমীকরণ, অভেদ নয়, অভেদ নয়, সমীকরণ। এই ছোট্ট ভিডিওটা অভেদ এবং সমীকরণ সম্পর্কে আমি বিশ্বাস করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, ম্যাথের বিষয়ে কিংবা বিজ্ঞানের বিষয়ে, তাহলে অবশ্যই আম, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। আর ক্লাস 9 এবং ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা করে আমি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে এক একটা করে ভিডিও আপলোড দিব। তো তোমাদের যেটা খুবই কঠিন মনে হয় সেটা কমেন্টসে জানিয়ে দিবে অবশ্যই। তোমাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই এই পর্যন্ত আজকে। তো সবাই ভালো থাকবে, আশা করব সবাই
তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।